আমাদের মার্কেটিং যদি ভালো লেভেলে হয়, আমরা যদি মার্কেটিং করতে পারি, তাহলে মার্কেটিং করলে আপনার গেস্টের অভাব হবে না। কিন্তু আপনি যদি মার্কেটিং না করেন, তাহলে আপনি গেস্ট পাবেন কোথায়? আপনাকে মার্কেটিং করার, অবশ্যই আপনি টেকনোলজি জানতে হবে যে মার্কেটিং কিভাবে করতে হয়। ইউটিউবে সার্চ দেন যে আপনি মার্কেটিং কিভাবে করতে হয়, এটা নিয়ে একটু সার্চ করেন, ইউটিউবে দেখেন যে মার্কেটিং কিভাবে করা লাগে। এই মার্কেটিংটা আপনি শিখেন। যেভাবে আপনি ফ্রিল্যান্সিং শিখতেছেন, যেভাবে আপনি অন্য জায়গায় কোনো না কিছু আমরা শেখার জন্য ইউটিউবে সার্চ দিই, ওই জিনিসটা আপনি আগে মার্কেটিং শেখার জন্য অ্যাটলিস্ট ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখেন যে আসলে মার্কেটিং কিভাবে হয়, কোন সিস্টেমে মার্কেটিং গুলো মার্কেটে চলতেছে। এক একটা টেকনোলজি এক এক রকম মার্কেটিং চালাইতেছে, এক একটা বিজনেস এক এক ভাবে চালাইতেছে। দেখেন, আপনি যদি জাস্ট খেয়াল করেন রিসেন্টলি, আপনি যদি খেয়াল করেন যে বর্তমানে নির্বাচন চলতেছে, তো নির্বাচনের প্রচার করার জন্য দেখেন আপনি ফেসবুকে চাইলেও কিন্তু বুস্টিং করতে পারবেন না। বুস্টিং করলে কিন্তু আপনার আইডি ব্যান হয়ে যাবে। কারণ রাজনৈতিক কোনো কিছু বা স্মোকিং জাতীয় কোনো কিছু এগুলো বুস্ট করা যায় না। ড্রাগস জাতীয় কোনো কিছু বা ধরেন ওয়েপন জাতীয় কোনো কিছু, এগুলো বুস্টিং করা যায় না। এগুলোকে যদি বুস্টিং করে তার আইডি ব্যান হবে, তার কার্ড ব্যান হবে, সবকিছু তার কলাপস হয়ে যাবে। তো এগুলো মার্কেটিং কিভাবে হয়? এই মার্কেটিং গুলো হয়, দেখেন আপনি একটু ফলো করেন। আগে ওই যে সনাতন পদ্ধতিতে যে সিস্টেমে আগে মার্কেটিং হইতো, আগের যে মার্কেটিং সিস্টেম ছিল, আগের মার্কেটিং সিস্টেম ছিল যে আপনার লিফলেট ছাপানো, হ্যাঁ, মাইকিং করা, জায়গায় জায়গায় বাড়িয়ে বাড়িয়ে গিয়ে মানুষকে বলা যে আমি আপনার প্রতিনিধি, আপনি আমাকে ভোট দেন। তো এই যে মার্কেটিং জিনিসগুলো, এগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম মানুষ করতেছে। মার্কেটিং না করলে সে কিন্তু জানে যে সে তার ভোট পাবে না, তার ভোটটা আরেকজন নিয়ে যাবে। তো ওই মার্কেটিং যদি সে করে তার ভোটের জন্য, আপনি আপনার ইনকামের জন্য কেন মার্কেটিং করবেন না? আপনি যত বেশি ইনভাইট করবেন, যত বেশি মানুষকে দাওয়াত দিবেন, যত মানুষকে ফোন করবেন, তত বেশি তো মানুষ জানবে। যদি আপনি না জানান, ফেসবুকে মার্কেটিং না করেন, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগলে, মেসেঞ্জারে না জানান, তাহলে আরেকজন মানুষ তো জানবে না যে আপনি লিপুট করতেছেন। আর লিপুট না করলে, মানুষকে দাওয়াত না দিলে, মানুষ তো আপনার ইনকাম, আপনার এখানে ওয়েবসাইটও করবে না, আপনি ইনকামও করতে পারবেন না। তো এখানে সবকিছুর পিছনে হচ্ছে মার্কেটিং। মার্কেটিং লেভেলটা আপনাকে বাড়ানো লাগবে। আপনি যে সময় মানুষের সাথে শেয়ার করা শুরু করে দিবেন, তখনই দেখবেন এখান থেকে একটা ইনকাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাকে একটু আগে, এই মিটিং এর একটু আগে আমাকে ফোন দিছে আমাদের নবীগঞ্জ থেকে একজন ভাই। তো ওনারা জিজ্ঞেস করলাম, ভাই ভাই কি অবস্থা? তো উনি বলতেছে যে ভাই আমি নবীগঞ্জে আপনার, যদিও আমার নবীগঞ্জ জন্ম, বাট আমি নবীগঞ্জ থাকি না, ইনাদগঞ্জের পাশাপাশি আর কি, গ্যাস ফিল্ডের পাশে। তো বলতেছে যে আমি মৌলভীবাজার থেকে ওইখানে একটা স্কুল হচ্ছে শাহিন স্কুল, ওই শাহিন স্কুলে আমি পড়াশোনা করাই, বাচ্চাদেরকে পড়াই। তো উনি বললো যে ভাই আমি আপনার ভিডিও দেখছি ইন্টারনেটে, আমি আপনার ভিডিও দেখে আপনাকে নক দিছি। তো আমি বললাম যে জাকির ভাইকে চিনেন কিনা, যে জাকির ভাই এখানে আছেন, বা ইফতিকে চিনে কিনা, বা লিটন ভাই চিনে কিনা। তো বলতেছে ভাই আমি তো জন্ম যদিও এখানে, কিন্তু আমি ওখানে বেশি থাকি নাই, আমি কিন্তু বাহিরে বাইরে থাকছি। তো উনি দেখেন, উনার এলাকার মানুষকে চিনে না, বাট আমাকে চিনতেছে, আমাকে জানছে কিভাবে? মার্কেটিং, শুধুমাত্র মার্কেটিং। উনার এলাকার মানুষকে উনি ঠিক মতো জানেও না, কিন্তু উনি আমাকে চিনতেছে। এইটাই হচ্ছে মার্কেটিং। মার্কেটিং লেভেলটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কত সুন্দর করে মার্কেটিং করবেন, এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করে। আমরা রেগুলার কোনো জিনিস করি না, মার্কেটিং আমরা ঠিক মতো করি না, বিধায় আমাদের মার্কেটে আমাদের ভ্যালু কম। আপনারা যেদিন থেকে মার্কেটিং বাড়ায় দিবেন, দেখবেন আপনার প্রতিদিন প্রচুর কাজ আসছে, প্রচুর মানুষের সাথে কথা বলা লাগবে, প্রচুর মানুষ আপনাকে মেসেজ দিবে, প্রচুর মানুষ আপনাকে টাইম দেওয়ার জন্য বলবে। এই জন্য আপনাকে টাইম বাড়ানোর জন্য ফেসবুকে মার্কেটিং কিভাবে করবেন, আমাদের একটা গ্রুপ আছে, টিপস এন্ড ট্রিক্স। এই গ্রুপে আমাদের গত কয়েকদিন আগে মিটিং ছিল, প্রায় 10টার মতো আমাদের জুম মিটিং হয়েছিল। ওই জুম মিটিং এ আমরা আপনাদের সাথে শেয়ার করছি যে আপনি কিভাবে ওই আহ, আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, আপনি কিভাবে ইউটিউবে মার্কেটিং করবেন। ওই মিটিং গুলো আপনি জাস্ট একটু অ্যানালাইজ করবেন, আপনারা একটু অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ করলে আপনারা এখান থেকে শিখতে পারবেন। কারণ ওই যে রোড ম্যাপ, অথবা আপনাদেরকে আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করলে আপনি দেখতে পারবেন। আপনি প্রয়োজনে আপনি টেলিগ্রামে যাওয়ার, আপনি জাস্ট আমাদের ইউটিউব যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, এখানে প্লে লিস্ট পাবেন, এখানে প্লে লিস্ট, এই প্লে লিস্টে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে এইখানে আমরা ট্যুর এখানে আছে। এখানে টোটাল প্লে লিস্টে আরো কয়েকটা থাকার কথা, এখানে আসতেছে না কি জন্য বুঝতেছি না। তো এখানে যদি আমরা ভিডিওতে যাই, দেখি ভিডিওতে গেলে মেবি পাইতে পারে এখানে। তো এখানে, এখানে যে রোড ম্যাপ, আপনি এখানে একটু নিচে যাবেন, গেলে আপনি পেয়ে যাবেন যে আহ, এখানে 12টা ক্লাস আছে, এই যে ডায়মন্ড রোড ম্যাপ। হ্যাঁ, টোটাল 12টা ক্লাস আছে, এই যে 10 নম্বর, তারপরে এখানে দেখেন এখানে 9 নম্বর। এরকম ভাবে আপনি 1 থেকে 10 বা 12টা ক্লাস আছে, এইগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার আর মনে হয় না যে মার্কেটিং আপনাকে কেউ শেখানো লাগবে। এইখানে এ টু জেড এভরিথিং দেয়া আছে, কিভাবে ইউটিউবে মার্কেটিং করবেন, ফেসবুকে মার্কেটিং করবেন, হোয়াটসঅ্যাপে, টিকটকে কিভাবে মার্কেটিং করে মানুষকে জয়েন করাবেন, সবগুলো তথ্য এখানে পেয়ে যাবেন। সবগুলো তথ্য এ টু জেড এভরিথিং সবকিছু আপনি পেয়ে যাবেন। তো এখানে এই রোড ম্যাপ যে ক্লাস 1 থেকে 12টা, এগুলো আপনি চেষ্টা করবেন আপনি দেখান। প্লাস এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন যেগুলো না দেখলে নয়,
হ্যাঁ, যেমন আপনার এখানে কিছু বিষয় আছে, যেমন ধরেন এখানে আমরা একটা বিষয় আলোচনা করছিলাম যে হ্যাঁ $10 ম্যাট্রিক্স পেমেন্ট সিস্টেম, এটা কিভাবে আপনি দিবেন এটা একটু জেনে নেন, এটা আপনার শিখতে হবে। তারপরে এখানে $100 পেমেন্ট লিপগুড, কিভাবে $100 আমরা পেমেন্ট দিছি এটাও আপনাকে শিখতে হবে। আমরা কিন্তু ইউটিউব দেখে দেখেই শিখছি, কিন্তু আমরা আপনাদেরকে যদিও ডাইরেক্টলি শিখাইতেছি, কিন্তু আমাদের কিন্তু কেউ এইভাবে শিখায় নাই, আমরা সার্চ করে করে শিখা লাগছে। তো এখানে অনেক জিনিস যেগুলো আপনি দেখবেন আপনি পারেন না, হ্যাঁ আপনি কত মানে এখানে যে জিনিসগুলো পারেন এগুলো এখান থেকে জাস্ট আপনি একটু রিসার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই ভিডিওগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, এই ভিডিওগুলো আপনি মার্কেটিং করেন, বিভিন্ন গ্রুপে গিয়ে এই ভিডিওগুলো শর্ট করে 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের ভিডিও করে এগুলো ছাড়েন। ছাড়লে কি হবে, তখন মার্কেটিং হবে, মার্কেটিং হইলে তখন আপনার জন্য ফায়দা হবে। আপনার কিন্তু প্রচুর মাস আপনাকে নক দিবে, প্রচুর মাস আপনাকে এখানে জানতে চাইবে যে কিভাবে মার্কেটিং হয়, কিভাবে ইনকাম হয়, এ টু জেড এভরিথিং জানতে পারবেন। আর এই বিভিন্ন অফার গুলো আছে, এই অফার দিয়ে কিন্তু মানুষকে আপনি আকর্ষিত করতে পারবেন, মানুষকে মানুষের আকর্ষণ বাড়াইতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা আমাদের লিডার কয়েকজন আসছেন এখানে, তো সবার সাথে কিছু আলোচনা করি, তারপরে আজকের মিটিংটা একটু শর্ট করব, কারণ আজকে আমার আপনাদের বাবির শরীর খারাপ, তো ওনাকে একটু সময় দেওয়া লাগবে। তো ইনশাল্লাহ আমরা যে এখানে জাকির ভাই আছেন, জাকির ভাই যদি আপনি একটু শেয়ার করতেন যে আপনি কিভাবে মার্কেটিং করতেছেন বা লিপগুডের প্রচার প্রচারণা কিভাবে করতেছেন। সবাই আনমিউট করতে পারবেন, আমরা একটু কথা বলে আমরা আজকের মিটিং শেষ করবো ইনশাল্লাহ। যদিও আজকে আমাদের জুম মিটিং শেষ করতে করতে সময় লাগছে, তো ইনশাল্লাহ আগামীকালকে আবার 10টা মিটিং আছে, 11টা মিটিং আছে। তো জাকির ভাই আপনি যদি কথা শুনে থাকেন আপনি মাইক্রোফোনটা অন করতে পারবেন, মাইক্রোফোনটা অন করে আপনি আমাদেরকে বলতে পারবেন আসলে যে আপনি কিভাবে মার্কেটিংটা করতেছেন। আর জাকির ভাই আস্তে আস্তে আমরা রকি ভাইয়ের কাছ থেকে শুনি। রকি ভাই, যে আপনার মার্কেটিং লেভেলটা কোন পর্যায়ে আছে, কিভাবে মার্কেটিং করতেছেন একটু জানান। আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিছি, এখানে আনমিউট অপশন আছে, আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিছি। তো আপনারা আনমিউট করেন, আনমিউট করে কথা বলতে পারবেন। রকি ভাই আছেন কিনা, জাকির ভাই আছেন কিনা, আপনারা একটু আনমিউট করেন, আনমিউট করে আপনার কথা বলেন। মিরাজুল ভাই আপনার মাইক্রোফোনটা অফ অন সালাম আলাইকুম ভাই। জি, মিরাজুল ভাই বলেন আপনি কিভাবে মার্কেটিং করতেছেন বা কথা মার্কেটিং লেভেলটা কোন জায়গায় আছে। ভাই, আমি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং মানুষের সাথে কথা বলতেছি, সবাই একটু ঘুরে দিচ্ছে আমার। এখন আমি হতাশ হব না। জি, ইনশাল্লাহ হতাশ হওয়ার কিছু নাই, কেউ একদিনে এখানে সফল হবে আমি না। চালিয়েই যাব, যতদিন একদিন না একদিন অবশ্যই একটা জিনিস করতে গেলে হতাশ হলে চলবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধরেন ধৈর্য দেখেন লিডার, ধৈর্য ধরে থাকতে মিরাজুল ভাই আপনি হয়। যদি আপনার নিজের কথা চিন্তা করেন, দেখেন আপনি জাস্ট নিজেকে প্রশ্ন করবেন যে আমি কতদিন বুঝে তারপরে এই সেক্টরে আসছি, আমি কতদিন জি সময় ভাই। নিয়েছি রিপোর্টটা বোঝার জন্য। তো আপনি যে সময় একজনকে বলবেন সে যে সাথে সাথেই জয়েন করবে এরকম কোন কথা না, তারও একটু জি টাইম ভাই। দেওয়া লাগবে, সেও বুঝতে হবে। এবং জি যে ভাই। সময় রেগুলারলি আপনি মেসেজ দিবেন, দেখেন আমি গত 6 মাস 1 বছর থেকে আপনাকে মেসেজ দিয়ে আসতেছি, তাই না? 4-5 বছর জি থেকে আমি ভাই। বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে আসতেছি, তার মানে আমি আপনাকে কোনো সময় ছাড়ি নাই, কোনো সময় মেসেজ দেওয়া বাদ দেই নাই। তো আপনি যদি সেম জি জিনিসটা ভাই। না করেন তাহলে আপনাকেও সে ভুলে যাবে, একদিন 2 দিন 1 মাস 1 সপ্তাহ পরে দেখবেন আপনি আর নাই, আপনিও নাই সেও নাই। জি এই ভাই। জন্য রেগুলারলি একজনের সাথে কনভারসেশন চালু রাখতে হবে। আপনি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ তৈরি করবেন যেটার নাম হচ্ছে ব্রডকাস্ট লিস্ট। এই লিস্টে গিয়ে আপনি যারা যারা লিপগুডের মেম্বারদের দাওয়াত দিয়েছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এদেরকে এই জি ভাই। লিস্টে ঢুকাবেন। ঢুকাইলে তখন এদেরকে একটা হাই দিলে একসাথে 250 জনের কাছে মেসেজটা যাবে। আর এটা আপনি জি আমাদের টেলিগ্রামের টিপস এন্ড ট্রিক্স এর গ্রুপের পয়লা ভিডিও হচ্ছে এইটা, প্রথম ভিডিওটাই হচ্ছে এটা, যে আপনি কিভাবে ব্রডকাস্ট লিস্ট জি তৈরি ভাই। করবেন। যদি না পারেন আপনি স্ক্রিন শেয়ার করে আপনি আমাকে দেখাবেন, আমি আপনাকে বলে দিব কিভাবে ব্রডকাস্ট লিস্ট তৈরি করতে জি হয়। ভাই। আমি তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে একটা ফেসবুকে দিই, হোয়াটসঅ্যাপে যাদেরকে অ্যাড করে সবাইকে একটা করে মেসেজ দিয়ে রাখি। আপনার ভিডিও যে ইয়ে হয়, সেই ভিডিওর লিঙ্কও দিয়ে রাখি। এটা রেগুলার করতে হবে, রেগুলার চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ভাই আমি রেগুলারই চালাচ্ছি ভাই। অনেকে ঠিক। জিজ্ঞেস করতেছে যে এটা কিভাবে, মানে ফেসবুকে দেখে জিজ্ঞেস করে। আমি বলে জুম মিটিং এ এসো, রাতে ফ্রি কাজ করা যায়, সমস্যা নেই, ফ্রিতে ইনকাম করতে পারবা। দু একজন আসতেছে, কেউ সময় অজুহাত দেখাচ্ছে, কাজ না ভাই, কাল যাবো। আসুক গা, আস্তে আস্তে আসবে, একদিনে তো হয় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। তো ওই যে মেবি আপনার ইয়ে আসছিল, জি ভাই। আপনার যে 2-4 জন গেস্ট আসছিল এদেরকে আপনি একটু ফলো আপ দিন। হ্যাঁ, আপনার আমি বোন ফলো আপ জামাই দিচ্ছি ভাই। বোন জামাই নয়ন ভাই মনে হয় গতকালকের মিটিং এ ছিল। জি ভাই, ও ঢুকবে, ওর একটু আর্থিক সমস্যার কারণে ও একটু ইয়ে করছে।
হিমশিম খাচ্ছে সমস্যা তো। নাই, তারে মিটিং কোনো গুলোতে সমস্যা রাখেন, নাই, আমি বুঝছেন? বলছি। তারে জি মিটিং ভাই। গুলোতে রাখেন, যে বলেন যে তুমি মিটিং করো, মিটিং করো, তুমি কাজ হ্যাঁ, শুরু ও করবা তো শুরু করবা। মিটিং তিনি করতে চায়, আর যে লিঙ্ক দিছিলাম ও নাই বাইরে। ও প্রতিদিন এ লাগবো, ওই 2-3 দিন থাকলে, আরো 2-3 দিন থাকলে ওই দেখবেন নিজের 2-4 দিন থাকার পরে তার এমন আগ্রহ তৈরি হবে, সে নিজে থেকে বলবে যে আমি জি কেন ভাই। শুরু করি না, এনিহাও আমি এটা ম্যানেজ করি, এনিহাও মেসেজ করি, আপনি দিনের এভাবেই বেলার এগুলো। সাথে কথা হয়, ও বলে যে আমি তো জয়েন হবো, দেখে আমার ভাই এগুলো জানাই, ওদেরকেও জয়েন করে দেবো, মানে ও নিজের থেকেই বলতেছে যে জয়েন হবো। আমি আচ্ছা জয়েন হও, 2-1 দিন পরে, আর জোর করা যাবে না, বুঝলেন তো ভাই, কাউকে জোর করা যাবে না। ও নিজের ইচ্ছাতে যখন আসবে তখন ওই কাজটা ভালো করতে পারে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। জাস্ট আপনি ওনার মিটিং এ রাখার ব্যবস্থা করেন, যতজন ব্যক্তি মিটিং দেখবে একদিন 2 দিন 3 দিন দেখার পরে বলবে যে না ঠিক আছে আমি শুরু করি না কেন, কোন দিন কোন জি কথার ভাই। কারণে জয়েন করবে সে কল্পনা করতে পারবেন না। এই জন্য জি, দেখেন আজকে একদিন ছিল আমরা মামুনুর প্রতিদিন যে রশিদ মিটিং ভাই। করি, হ্যাঁ, চেষ্টা করি যে একটু ভিন্নতা নিয়ে আসার, একটু না একটু চেঞ্জ করার জি চেষ্টা ভাই। করি। এক এক দিন এক এক বিষয় নিয়ে একটু বেশি ফোকাস দিই, একদিন ডায়মন্ডের ইনকামের প্রতি, একদিন ম্যাট্রিক্সের ইনকামের প্রতি, হ্যাঁ, একদিন উইকলি ইনকামের প্রতি, এক একদিন এক এক জিনিসটা বেশি ফোকাস দিই, কারণ কোন জিনিসটা সে মোটিভেট হবে আল্লাহ জানে। এই জন্য আমাদের জি ভাই। জি। প্রত্যেক দিন আমরা প্ল্যান দেখাই, বাট এক এক দিন এক এক রকম প্ল্যান থাকে, 6টা ইনকামের প্রতি 6 দিন কিন্তু আমরা মোটিভ দিই। তো আপনি জাস্ট ইউটিউবে ভিডিওগুলো শেয়ার দেখবেন, জাস্ট একটার থেকে আরেকটা চেঞ্জ। হ্যাঁ, আবার জি। কিছু জিনিস তো আপনি মেইনলি আপনার মিল থাকবে, যেমন উইকলি ইনকাম, এটা তো $25, এটা তো আপনি মিল পাবেনই। জি ভাই, এটা তো এমন থাকবে, কিছু ইনফরমেশন কথাগুলো আছে কিছু কিছু দেখবেন আপনি, আলাদা থাকবে ভাই, মোটিভেশন হ্যাঁ, আলাদা এমন থাকবে। কিছু ইনফরমেশন দেখবেন যে আজকে যে ইনফরমেশন জানছেন এটা আগের দিন আপনি জানেন নাই, বা আপনি খেয়াল করেন নাই, বা আপনি শুনছেন কিন্তু মাথায় থাকে নাই। এই জন্য রেগুলার মিটিং এ থাকলে এগুলো আপনি যে সময় আপনার ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি এই জুম মিটিং এ নিয়ে আসা লাগবে না। যাকে পাবেন তারে জি ভাই। ডাইরেক্ট বসে আপনি তারে বুঝাইতে পারেন। ওই মহিলা দেখছিলেন নি আপনার, ওই যে গীতা তামাং, জি। নেপালের জি মহিলা, ভাই। কি নেপালে মানে বলে, জি ভাই। গরম একটা মানুষ, হ্যাঁ, আপনি যে কাউ করে দেন, গরম মানে। নেগেটিভ যত বড় নেগেটিভ হোক জি সে ভাই। পজিটিভ করে ফেলবে। এরকম হইতে হবে আর আহ, কি। কথার খুব স্পিড ভাই। স্পিড মানে মানে থামতেই চায় না, আপনি কথা জি বলতে ভাই। বলতে শেষ শেষ হয়ে আপনি যায় কিন্তু না। আপনি জয়েন না করলেও আপনার জয়েন করাবে, যেভাবেই হোক কথা দিয়ে জয়েন করে দিবে। মানে মানে ওই মুখের মাঝেই কিন্তু সবকিছু। জি ভাই। বুঝছেন? জি, ওনার কথা বলার মানে আসলে উনি আসলে একদম এটা তো পাওয়ারফুল ব্যক্তি। মানে আসলে উনি তো অনেক মেহনত একদিনে করছে, আসেনি বুঝছেন? ভাই, এটা কিন্তু একদিন আসেনি ভাই, ও অনেকদিন মেহনত করছে, আসলে হ্যাঁ, মেহনত না করলে মেহনতের কিছু ফল এটা, হবে না। আপনি আজকে মেহনত করেন দেখবেন জি ভাই। আপনিও জেনে যাবেন যে মানুষকে কিভাবে জয়েন জি করাইতে হয়। ভাই। কারণ আমরা জি জি। মানুষরাই হচ্ছে সবচেয়ে বেশি মানে ভালো মানুষ অথবা সবচেয়ে বেশি খারাপ মানুষ, আমরাই জি আমাদেরকে ভাই। মনে করেন মানুষদেরকে আমরাই নষ্ট করি আসলে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমাদের কারণেই নষ্ট হয়। জি জি। আমরা অনেক সময় অনেক মানুষের পাত্তা দেই না, এই পাত্তা দেই না কারণে অনেক জি মানুষ ভাই। ডিমোটিভেট হয়ে যায়, কিন্তু যারা মোটিভেশন হারায় না এরা কিন্তু সফল হয়। এই মহিলা দেখেন, জি। সে ডায়মন্ড হবে, 100% ডায়মন্ড হবে কেন? কারণ তারে জি ভাই। ডিমোটিভেট করার মতো কেউ নাই। কেউ নাই। আরে জি ভাই। ডিমোটিভেট কেউ করতে পারবে না, কারণ সে তো নিজে থেকে মোটিভেট, তার তো কেউ জি। মোটিভেশন দেয় নাই। তার স্বামী তারে বলছে যে তুমি এগুলো ফেসবুকে দিও না, সে বলতেছে আমার মোবাইল আমি দিব। জি মানে জি। স্বামীরও আর মোবাইল নেই দেখে তোমার তো বলার কি? হ্যাঁ, আমার আমার স্বামীরও পাত্তা দেয় না, বুঝছেন? জি ভাই, দেখলাম কাউকে যে মানে ও নিজের জন্য জি। সে তার ঠিক আছে, তার ইয়েটা আবার যদি সে যদি এগুলো মানে রিসিভ করতো তাহলে আজকে সেই জায়গায় আসতে পারতো না। এগুলো জি ইগনোর ভাই। করছে বিধায় আজকে একটা ভালো পজিশনে গেছে, ভালো ইনকাম করতেছে। পার ডে 4টা 5টা জয়েনিং, এটা কি ইজি বিষয়? উনি এটা আপনার অতি হবে। শীঘ্রই ডায়মন্ড হয়ে যাবে ভাই, অতি শীঘ্রই ডায়মন্ড হয়ে যাবে। হ্যাঁ, অতি শীঘ্রই আবার ওইটা কয়েকটা জিনিস বলছে দেখেন, তার কিছু মানে নেগেটিভ পয়েন্ট আছে। নেগেটিভ পয়েন্ট হচ্ছে জি তাদের লিডার গুলা অনেকেই জুম মিটিং চিনে না, জুম কি সেটাও জানে না। জি। জি আরেকটা বিষয় হচ্ছে যে তাদের একজনের সাথে আরেকজনের দূরত্ব হচ্ছে 60-70 কিলোমিটার। তো জি প্রতিদিন ভাই, গিয়ে অনেক দূর। সবার সাথে কমিউনিকেশন করা যায় না। তার টিম যত বড় হবে তত সে বিপদে পড়বে, কারণ তাকে জুম মিটিং নিয়ে আসতেই হবে। জুম মিটিং না নিয়ে আসলে জি ভাই। তখন এই লিডার গুলো ধরে রাখতে পারবে না, কারণ সবাই এই যে সেই একটা কথা বলছিল যে আমার যদি কেউ 2-4 জন 5 জন মানুষ যদি $10 করে নাও যায় আমার কিছু যায় আসে না, কারণ আমি একজন গেছে 4 জনকে নিয়ে আসবো, ঠিক আছে? তো সে জি ইনকাম করতে পারবে, সে ইনকাম করতে পারবে, এটার মানে নিঃসন্দেহে সে ইনকাম হবে, তার করবে, কিন্তু জি। ডায়মন্ড হওয়ার জন্য তার, তার লিডারদেরকে ধরে। হ্যাঁ, লিডার, ডায়মন্ড হওয়ার জন্য তার লিডার তৈরি করতে হবে, যেটা তার কথা থেকে বাইরে হয়েছে যে তার 200 জনের টিম আছে, বাট অনেকেই কিন্তু $10 দেয় না। এটা স্বাভাবিক, আমাদের অনেকেই দিতেছে না বা দেয় না, কিন্তু এটা জি ভাই। একটা সময় মনে করেন আমাদের বাংলাদেশের মানুষ তো বুঝবে, কিন্তু সে যদি কমিউনিকেশন না রাখে, হোয়াটসঅ্যাপ জুম মিটিং না করে, তাহলে এদেরকে কিন্তু সে পরবর্তীতে পাবে না। তো এটা হচ্ছে মেইন রিজন, আপনাকে তাদেরকে যাদেরই আমরা নিয়ে আসবো এদেরকে আমরা অনলাইন ভিত্তিক করা লাগবে।
এখন একজন লন্ডন আছে, একজন আমেরিকাতে আছে, একজন বিভিন্ন দেশে থাকতেই পারে। এখন এদেরকে তো আমরা একসাথে নিয়ে আসতে পারবো না। জুম মিটিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা সবাইকে এক জায়গায় নিয়ে আসতে পারবো। তো এটা চিন্তা করতে হবে, আপনি ইনভাইটেশন বাড়াইতে হবে ইনশাআল্লাহ। জি ভাই, আর আমাদের ইমরান ভাই আছেন, ইমরান ইনশাল্লাহ ভাই ভাই। যদি আপনি আপনার ইনফরমেশন গুলো শেয়ার করতেন, যে আপনি কিভাবে মার্কেটিংটা করবেন আগামীতে চিন্তা করছেন। জি ভাই, আমি দেখা সাক্ষাৎ করি আর আমার রিলেটিভ ওটার লগে বেশ সময় দিতাম পারি না। আর অধিকাংশ ফ্রেন্ড সার্কেল দেশের বাইরে আর কি, তারা রেগুলার শেয়ার করলে হয় সময় নাই, অনেকে কাজ করিয়েও সময় পারে না, স্টুডেন্ট বিছাই মানে গেছেন। $140 কথা হোক, যে আপনি যদি $140 এনে লাগাইন তাহলে মাসে একটা ভালো ইনকাম করার সুযোগ আছে, ম্যাট্রিক্স ইনকাম পাইবা। জয়েন করার পরে আপনি তার আস্তে আস্তে মিটিংও নিয়ে আইলা। $140 কথা হোক, যে ইন থেকে ম্যাট্রিক্স ইনকাম পাওয়া যায়, কাম না করলে একটা বেনিফিট হয়, আমি কাম করলে তুমি একটা বেনিফিট পাইবা, এটা কই আপনি তারে একটু প্রমোট করুক। কারণ হ্যাঁ বুঝতেই বা আগে একটা ইনকাম লাগি হোক, বাকি 5টা ইনকাম আমরা তারপরে একটা লাইটে কে আনবো। আর যদি তারা আমি একটা ইনকাম লাগি না আনি, কোনো লাগানো কোনো তো তারা বুঝেই তুইব। আমি অনেক লন্ডনী জি বিদেশি সকলরা জয়েন করাইছি, তারা উঠে কইছি ভাই আপনি এক কাম করেন, $140 ফালাই রাখুক, আমি কাম করাম যেহেতু টুডে তোমার আপনি থেকে একটা বেটার রেজাল্ট পাইবা। আমি যদি ডায়মন্ড হই, আপনি নিচে 4-500 মানুষ থাকবো, তখন আপনি একটা রেগুলার ইনকাম পাইবা, এটা কাম না করলেও পাইবা। এটা জাস্ট তারা আমি কইছি, কারণ হ্যাঁ তার ইচ্ছেও নাই লিকুইডর, তারা একটা অফার দিয়ে আনছি, আনার পরে এখন তার আস্তে আস্তে আমি তার মোটিভেট করাম, আস্তে আস্তে সময় দিলাম যাতে লিকুইডর টাইম দেয়। কারণ তারে তো সবরে তো আপনি এক জিনিস কইয়া আনতে পারতেন না, কেউরে আপনি $25 দিয়ে দেখাই আনবা, কেউরে আপনি বইয়া বইয়া ইনকামের কথা কইয়া আনবা, কেউ মানে এক একজন এক এক ইনভাইট করতে হইব। এখন যদি আপনি ইনভাইট না জানেন তাহলে আপনি সবরে আনতে পারতেন না, জি বুঝছেন নি? আপনি এমন লাগান ইনভাইট করতে হইব যাতে ওই ব্যক্তিটা মানে এনি হাউ আমার বুট করা লাগবে তার, দরকার হয় তার প্রোডাক্ট বেসই, যে তুই ঠিক আছে তুই আমার জয়েন হয়েছে, তুই আমার একটা প্রোডাক্ট কিন, দেখ প্রোডাক্ট ভালো আছে, তাহলে আপনার লিঙ্কটা দোকা, হে প্রোডাক্ট কিনে যদি ভালো লাগে পরে দেখবো আরবার অর্ডার দিতে গেলে দেখবো জয়েনিং হইলে $20 ডিসকাউন্ট, জয়েনিং না হইলে $20 বেশি দেওয়া লাগে, তাহলে আমি জয়েনিং হয়ে যাই। বেশি প্রোডাক্ট দিলে হে জয়েনিং হইব। এলাই এনি হাউ যে কোনো জিনিস দিয়ে তারা ইনভাইট দিতে হইব, যেগুই প্রোডাক্ট নিব তার প্রোডাক্ট ইনভাইট, যেগুই $10 মানে $140 দিব তার $140 ইনভাইট, ম্যাট্রিক্সের ইনকাম দেখাইলা, কেউরে ম্যাচিং ইনকাম দেখাইলা, কেউরে ডায়মন্ড পুল বোনাস দেখাইলা, ওগুলো দেখাই দেখাই তারা আনতে হইব ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা ইনভাইট বাড়াইলো কা মেসেঞ্জারও অ্যাক্টিভ দেখলো, মেসেজ এটা পাঠাই দিবা, একটা ভিডিও পাঠাই দিবা, আমরা একটা ম্যাট্রিক্সের ভিডিও পাঠাই দিবা, আমরা একটা অফারের ভিডিও পাঠাই দিবা, যেভাবে অফার দেওয়া যায় ওভাবে অফার দিবা ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ঠিক আছে লিডার। লিমন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। লিডার কিতা খবর আপনার, কয়েকদিন ধরে দেখলাম না, খুব টানের। আমি ও মাত্র ইয়া ঢুকছি, ঢুকিয়া গোসল করিয়া ফ্রেশ হইয়া খাইও আপনার লগালগে জয়েনিং হইলাম। জি জি, আমি তো আপনারা জানি করে আপনারা আবার আড়াইতাম 14 গ্রাম মানুষের লাগে আপনি খেলা আবার হই না, আমার খুব টানের যে আপনারা আমি ইয়া খেলাটা হইছে হইনি। আমি আজকে দেখছি আর একটা ও রেসিপি, আজকে আমরা দেখছি হ্যাঁ আমি ওই যে গ্র্যান্ড সুলতান দেখছি, এখন দেখলাম যে গ্র্যান্ড সুলতান ঈদের আগে যাওয়া যায়নি, চিপেও হুম পাইছি, কম কম প্রাইসে পাইছি। এখন চিন্তা হুম করলাম আমার লিডার হলতরে কইম, লিডার হলতে তো আমার লাগালেও নাই, দেখলাম না লিডার হলতরে দিন তোর কিলান কিতা কইছে নি? কুনানো গ্র্যান্ড সুলতান হইলে কি আপনার ইয়ে বা 24,000 টাকা রুম, বাট এখন 12,000 টাকা অফার চলে, 50% ডিসকাউন্ট। লইলি তানি? তো আপনারা লাইনে তো কারে কইয়া লইতাম, লইতাম তো পারবো, এনি টাইম যাওয়া যাইব, সমস্যা নাই। আর আপনারা না আইলে কারে লিয়ে গিয়ে মজা করতাম কারে লিয়ে। ঠিক আছে, অনত তুমি আমি আমরা আরো সালমান ভাই, দুই সালমান লায়েক। ইনশাল্লাহ আপনারা অনেক লিডারে কইমু, তারা যদি আইছে তো আইলো, না আইলে তো কিছু করার নাই। না তবে জানাইতা তো, আইতা তো। স্পেস ভালো আছে, সুন্দর আছে, এনজয় করা যাবে ইনশাল্লাহ। হুম ডিসকাউন্ট দিছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিসকাউন্ট দিছে, গিয়া এনজয় করা হুম। যাবে। তো এটার কিতা অবস্থা আপনার খামর, আপনার সুফি ভাইয়ের অবস্থা কিতা, আপনার শরীফ ভাইয়ের অবস্থা কিতা, আসইন আর বালা কিতা? এরা মাঠের অলরেডি। আমি অলরেডি মনে করকা সব জায়গা তো মাছ কথা চলে, বিশ্বনাথ অন্য অন্য জায়গা অলরেডি আমি মনে করকা আইসকো মাছ মাইছিল, ঠিক আছে। আজকে তো নির্বাচন শেষ, হয় এখন এরা এখন দুইটা পারপাস, একটা হইলো তোমার আমি এমপি ইয়াহিয়ার বাগনার বাইরেও কইছি, বুঝছো না নি? হুম হ্যাঁ এগ্রি অলরেডি, তার একটা কর্মু এর কারে দিল বলে মাহমুদ ইয়াহিয়া চৌধুরী এমপি যে 2 আসন আসলো সাবেক, তার বাই। আর আর হইলো মাসুম তোর কনফার্ম, ওগুন তো তারা কনফার্ম, তোমার আরো আছে, প্রচুর আছে। আপনি মোটামুটি আমি তো হ্যাঁ আপনি একটা অফার দিন না কেন, আমি যেটা আপনারা দিতে 50টা সুন্দর করলে দিছি 1 লাখ দিছি টাকা, এই অফার দিছি দিন না দিছি কেন? দিছি দিছি দিছি, বুঝছো না নি? আর আর আরো আছে তোমার রাহুল তো তুমি চিন্তা, কোন রাহুল? ওই যে আমরা রাহুল রক্স, মদন মোহন, হয় রাহুল রাহুল রক্স। রক,
কুড়িপতির ফুয়া হয় হয় হেও তো তোমার অগুদিন বল না এগুলো লোক গেলা আমি কই অগুদিন বলতো অন্য অন্য ইয়ের থেকে অন্য টিম মনি হয় হয় কাম করেনি হয় হয় কোন পজিশন আছে না সিলভার হইছে সিলভার হইছে খাট টিমও বা এমন খেয়ে আছে আমরা সারা সিলেট আমরা টিমর মেম্বারে আমরা আছে বন্ধু আমি আজকে মাতে মাতে মাত উঠছে বুঝছো না নি তো হেও তো খাইমা- মানে অত মানে ইয়ে নাই আমরা যেটা মানে না না ইয়ে করাম না না এই লোক না এই লোক ওলান করে না হয় 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 আমি দেখি ফ্রান্স টার্বে এটা করাইলাম ঠিক আছে হুম আমার আলেক্স সিন ভাই আলেক্স চিনছো নি আলেক চিনছি না মোহন চেয়ারম্যানের বাতিজা ও ও যে বহুত জুবাইরের ঠিক আছে চিনছি জুবাইরের দোকানে গিয়ে আড্ডা মারতাম এ এ এ ওই যে খালি জুবাইরের মুক্তি খালি রায়হান ভাই এ ওগু তারে আচ্ছা আমি করাইলাম ও যে ফ্রান্স ঠিক আমি আছে কই ও যে মাসুম যে এগু আছে খালা মাসুম যে ও যে উল্টাপাল্টা স্কিম কোম্পানি জামাইছিল বহুত মানুষের টাকা নষ্ট করছে এর হুম একটু টাকা আনতে পারলে মনে হইল ফারিল তো পারবে তো বর্তমানে পর্তুগাল আছে আমি লিঙ্ক করলাম ঠিক আছে আর সরোয়ার ভাইয়ের কিতা খবর সরোয়ার খাইলকে আশা করা যায় বইজুম আমরা আর আমি আপনার 1 লাখ টাকা দেওয়া লাগে বই দিছে আপনি কিন্তু কোনো ফাত্তাও দিলেন না ভাই আমি আমি জানেন না আমি তো অলরেডি মনে রাখা ওয়ার্ড সলের যেন বইরা মনে এক কত ঠিক আছে হুম খাম চলে কিন্তু বিষয়টা হইলে জানি কিতা হুম মানুষ কিছুটা ওই যে হ্যারাসমেন্টও এটা এই না হ্যারাসমেন্ট যাইব কি আমরা বই গেলে তো হ্যারাসমেন্ট যাইব কি না বড় কথা যাইব বড় কি এর লাগি ওয়ার বিশ্বনাথ পরিবেশ হোক করা জকিগঞ্জ হোক সুনামগঞ্জ হোক যে থাকা জায়গায় আমরা যেতে পারবো আমি তুমি আমার এই 2 সপ্তাহ আমার খামা লাগাও না ভাই আমি লাগাইলাম কুরবানির তোর টেনশন আগে করিও না কুরবানির তোর আগে আমার খামা লাগাও আমি যেন কইবে এখনো যাইবো কুরবানির পরে একটু রেস্ট লইমু আমি কারণ আমরা নেপাল ট্যুরে যেতাম আরো মালয়েশিয়া থাইল্যান্ড ট্যুর আছে একটু আমরা ট্যুরে যাইমু হয় বুঝছেন হয় যার আমি কারণে এখন লাগাইলাম তোমারে কুরবানি ঈদের আগে আপনি চলেন আমরা যেন যাইতাম কইবা আপনি আমি আছি রাত 10টার আগ পর্যন্ত আমরা যেন কইবা অন্য যাইমু আমরা কিন্তু আপনি ওকে সমস্যা ট্যুরে নাই ভালাউকা বুঝছেন আমি করাম আমি যে একটু করাম ঠিক আছে 6 দিন আমরা হার্ড ওয়ার্ক করবো একদিন আমরা গিয়ে রিসোর্টে গিয়ে রেস্ট লইমু কোনো প্রবলেম নাই হয় হয় বুঝছেন হয় 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 এখন 2 সপ্তাহের ভিতরে আপনি আমার কাছ থেকে 1 লাখ টাকা নিতা 50টা জয়েনিং আইতো এখন যে ইনশাআল্লাহ টাকা নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারে আমি ইনশাআল্লাহ টাইমও দিমু 1 লাখ টাকাও দিমু আবার আপনারে মাথা তুললেও নাচমু সমস্যা নাই হ্যাঁ ইনশাআল্লাহ আপনার 50টা ইনশাআল্লাহ জয়েনিং আইতে হইব ইনশাআল্লাহ আমি করাইলাম এখন ঠিক আছে কালকে আপনি আমার এনি হাও 3-4টা জয়েনিং কনফার্ম করুক আপনার বইনো জামাইরুটা কনফার্ম করুক আপনার হোরবারের 3-4টা জয়েনিং দুক্কা আমারে এনি হাও দুক্কা কারণ এই ওকে সপ্তাহে ওকে আপনার কিন্তু কোনো জয়েনিং নাই আমি কিন্তু ইনকাম দেখাইতে পারতাম না আপনার এই সপ্তাহে কত টাকা আইছে বুঝছেন আচ্ছা আচ্ছা আর মাসুম আচ্ছা টাসুমকে দরকার সরোয়ার ভাই লোকে কালকে দরকার হয় যদি টাইম না দেয় তার বাড়ি জিমকি ওকে ওকে আপনি ওটা কোন জন্য সরোয়ার ভাই যদি আপনি টাইম না দেন তো আপনার বাসাত মিটিং এখন টাইম বাইরে প্লাটিনামও দিবা না আপনি আপনার বাসা দিবে এগুলো আপনি ডিসাইড করুক কিন্তু আপনার ওকে আমি করাম 8টার আগে সপ্তাহ শেষ করতে হইব কারণ আমার 9টার সময় আবার আমার বাসাতে আইতে হইব 10টার সময় আমরা জুম মিটিং ওকে দরকার লাগলে আমি কালকে 2টা বাদেও করাইবো ঠিক আছে তাই রাখবো ঠিক আছে কিলা করবে আমি জানি না কালকে আমার সুফি ভাই লোক আমার বয়ে দিতে হইব তুমি সুফি ভাই এখন একটি বড় আমি সুফি ভাইয়ের দরকার এটা অফার দিব না ওকে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে লিডার ওকে আমার সালমান ভাই আছেন না সালমান ভাইয়ের মাথায় দেয় কিছু সালমান ভাই আসসালামু আলাইকুম ইনো আমরা সব ভাই ভাই কোনো প্রবলেম নাই আসসালামু আলাইকুম ভালো ওয়ালাইকুম আছেন নি? আসসালাম। আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি বেড়া দেখছেন আসলাম আর আইয়ে দেখছেন দেখছি মিটিং লিমন রয়ে ভাইয়ের গেছে স্পিড রুমে দেখছেন ঢুকতে লিমন হবে। ভাইয়ের স্পিড দেখছেন ও তো হইলো গিয়া প্লেয়ার দেখছেন খেলা আর কি তারা কি স্পিড দেখার আমরা খেলা জিতি আমরা স্পিড দেখাইলাম না জি ভাই, তো যাইতানি আপনি রিসোর্ট আবার ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ যাই মনে আগে আমরা কাম করিলাই আর ও যে আপনার সাইফ ভাই লোক আমার আলাপ হইছে আমি জি আপনার আমি কল দিই মনে মোটামুটি একটা আলাপ হইছে মাতমুনে ইনশাআল্লাহ আপনার লগে জি আর আপনার ইনশাআল্লাহ ব্যস্ততা আমার মাথা আছে আমারে খুব বেশি মেসেজ করা সাতাইরা আজ খুব বেশি ব্যস্ত মানুষ খুব বেশি মেসেজ দিলে আইজ আমারে সাতাইরা মানুষ বয়স দিতে আপনি এরারে ইয়ে করেন না 10টার মিটিং করা কিলা কারণ দুঃখটা দেখা করতা তে বাইলে কিলা দেখা করা যায় খালি মেসেজ সিলেটের মানুষ নিয়ে এরা সিলেটের আসন কিছু দেখাই আসন ঢাকা থেকে দিনে দেখা করবা কিনা দেন অনলাইনে হক্কা অনলাইনে আইলে আমরা সময় দিব জি আজকে দেখি এটা কি দেখা করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ হইব ইনশাল্লাহ তাহলে আমরা ফিজিক্যালি একবার বইমু ইনশাল্লাহ সালমান ভাই কালকে একবার দেখা করেন যেন লিমন ভাই লগে কালকে মিটিং আছে রাত দুপুর 2টা যদি সুযোগ থাকে আইন জন্য 2টার সময় বইয়া মাতমুনি ইনশাল্লাহ একলগে আমরা রোজবিট যাইমু ইনশাআল্লাহ রোজবিট মিটিং হইব ইনশাআল্লাহ আর ইনশাল্লাহ ইনশাআল্লাহ। সরাসরি আরাফ হইব ইনশাল্লাহ আর রকি ভাই আপনি আছেন নি রকি ভাই
রকি ভাই মনে হয় মাইক্রোফোন অফ করিয়া গেছেন কি সাইড করিয়া। আচ্ছা ইনশাল্লাহ আলাপ হইব রকি ভাই লোক পরবর্তীতে। তা আমরা লিডার আজকে একটু টাইম নিমু, আমি আসসালামু আলাইকুম। আসাতে একটু সময় দেওয়া লাগে। জি লিডার হই আপনি, আপনারা তো ফোন দিতে মাতাইতে আপনি মাতাই না। তো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? ও তো ভালো আলহামদুলিল্লাহ লিডার। আমরা একটু মাঝে মাঝে সময় দিন জন্য, কারণ আমরা তো এখন লিপুসর কাম আমি তো করতে চলি, কিন্তু আমি টাইম না তো দিলে আমি আমি তো ভাই পিছে কোনো সময় নাই, আমি তো সব সময় ভাই এগ্রি আছি। আমার ঠিক আছে, ডাউনলাইন সাপোর্ট দিলাম, বাট কেউরে তো মানে ইয়ে করতে অনেক সময়ের কারণে ইয়ে করা, কোনো সমস্যা নাই। বুঝছেন নি? আমি তো আর আছি ভাই, আমার কোনো সময় কোনো ফল্ট হয়েছে না, আমি তো সব সময় আপনার লোকই আছি মার্কেটিং ভাই। চালাই যাও আর আমরা লোকে টাচও থাকুকা, মিটিং গুলো থাকুকা, মিটিং না থাকলে তো আছি ভাই ইনশাআল্লাহ। মনে বুঝতে না যে আসলে কাম যে চলে ইনশাআল্লাহ, বুঝছেন নি? আর চেষ্টা করবো আপলাইন একজন জি রাখা, ডাউনলাইন একজন ইনশাআল্লাহ রাখা। ভাই, ইনশাআল্লাহ তখন ঠিক রাখতে পারবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বুঝছেন? তো আমি আছি, আমার আপলাইন যিনি আছেন এনে রাখার চেষ্টা করবা ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা আগামী কালকে জয় দিব, কালকে জয় 10টা ভাই ইনশাআল্লাহ। মিটিং, 11টাতে লিডার্স মিটিং জয় ইনশাআল্লাহ। সব ভালো থাকবা। মিরাজুল ভাই থ্যাংক ইউ, ধন্যবাদ ইনশাআল্লাহ, ধন্যবাদ। কালকে আলাপ হইব। আজকে আমি একটু লিভ নিলাম, অলরেডি 12টা বাজে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।